ওয়েল, আমি উপাসক। আজকে কিছু কথা বলার জন্য আপনাদের কাছে এসছি। আপনারা আমাকে সব সময় সোশ্যালে দেখেন। আমি সোশ্যাল ছাড়া চলি না। আই অলওয়েজ বিলিভ ইন সোশ্যাল অ্যান্ড ফেসবুক, অলসো ইউটিউব। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৌরভ গুরু ব্যানার্জি। হালি শহরে একটা ওয়ার্কলেস। আরে সৌরভ, কি হয়েছে তোর? তুই আমার পেছনে লেগেছিস কেন? তুই উল্টো পাল্টা আমার সঙ্গে স্ক্যান্ডাল করছিস কেন? এসব ভুলভাল স্কুপ নিউজ কেন দিচ্ছিস? তোর কাজ করতে ইচ্ছা করিস না, তুই আমার পেছনে লাগিস। আমি তো তোর পেছনে লাগছি না। গগন তো বলেছিল যে তোরটা দেশলাই কাঠির থেকেও ছোট। তাহলে তুই আমার পেছনে লাগতে আসছিস কেন? তুই আমার পেছনে লেগেছিস, দেখেছিস তো তোর বাপ গেছে, আমার পেছনে যে লাগবে তার যে না কেউ যাবে। আমি তোদের সাথে কাজ করছি না, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমার পেছনে লাগতে আসিস না, কারণ আমি আমার মতো হয়ে চলি। বুঝলি সৌরভ, আমি তোর ব্যাপারে কোনো সময় নাক গলাই না, ফলে তুই আমার ব্যাপারে নাক গলাস সেটা আমিও চাই না। পয়েন্ট নাম্বার 2, এবার আছে সিন্টু দাস। এই সিন্টু দাস আর রঞ্জিত সরকার, একটা ঢ্যামনা একটা লাউড়া। ঢ্যামনা হচ্ছে সিন্টু দাস আর লাউড়া হচ্ছে রঞ্জিত সরকার। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, যাদের অভিনয়ের প্রতি অত্যন্ত ভালো, ছেলে হোক বা মেয়ে হোক, পার্টিকুলার মেয়েদের ক্ষেত্রে, তারা এই দুটো ঢ্যামনা কাজে না, এই দুটো ঢ্যামনা, এই দুটো লেওড়া কাজে আর নাম যায়। কারণ এরা কিন্তু আগে কাজ দ্বারা ভোগ করবে, তারপর কিন্তু কাজ দেবে। আমি কিন্তু বলছি এই ঢ্যামনা দুটোর কাছে জানা না যায়, ঢ্যামনা লেওড়া। এই ঢ্যামনা হচ্ছে একটা সিন্টু দাস, আর একটা যে লেওড়া হচ্ছে রঞ্জিত সরকার। ঠিক আছে, ফলে এদের কাছে যেন না যাওয়া হয়, কারণ এরা কিন্তু কাজ দিতে পারে না। এরা আগে ভোগ করে, দ্রৌপদী বস্ত্রহরণ করে, তারপর যেটা যাওয়া হয় সেটা হয়। ঠিক আছে, এরপর যেন না দেওয়া হয়। ঠিক আছে, এদের কাছে গিয়ে কোন লাভ হয় না। দে আর জাস্ট আ পাপেট, জাস্ট আ পাপেট, নাথিং মোর দ্যান দ্যাট। এবার আসছি ওয়ার্থলেস। অনেক নস্করের। হ্যাঁ, যে একটা সময় কাজ দেবে বলেছিল, কাজ দেয়নি। হু ওই হু হু করে আছে। চিত্রকলা প্রোডাকশন, চম্পাহাটি, কাজ করে না, বাদলাবাজগিরি মারে। ওর সাথে বনেও না। প্রথমত ওর সাথে বনে না, ফার্স্ট ওকে আমি দেখতেও পাই না। দ্বিতীয়ত হচ্ছে আমি যাদের সাথে বলবো না, তার এই স্কালটা দেখলে বোঝা যায়, এই মানুষের মুখটা দেখলে বোঝা যায় কে ভদ্র, কে কাজ করতে এসছে। ঠিক আছে, it's a part of psychology and I can examine it. আমি সেটা বুঝতে পারি কোন মানুষ কে কিরকম, তার এই মুখের স্ট্রাকচারটাই বলে দেয়। সেটা আমি ভালো করে বুঝি। অনেক কোনোদিন কাজ করেনি আমাকে নিয়ে, ফলে অনেকের কাজ কোনোদিন আজ পর্যন্ত হয়েছে না সন্দেহ আছে। এবার আসছে হচ্ছে দিয়া প্রোডাকশন হাউস, যেটা গড়িয়াতে আছে। দিয়া কিন্তু এদের সাথে যুক্ত। হ্যাঁ, দিয়া প্রোডাকশন গড়িয়াতে। দিয়া প্রোডাকশন হাউসে সৌরভ গুরু ব্যানার্জি, রঞ্জিত সরকার, সিন্টু দাস এরা কাজ করে। ঠিক আছে, সেম কেস। দিয়া প্রোডাকশন কিন্তু খুব ভালো না। এরা মেয়েদেরকে কাজ করায়, কিন্তু ওই যে রাতের বস্ত্রহরণ, নবদ্বীপে, বিষ্ণুপুর, মায়াপুরের দিকে সোনার বাংলা হোটেল, ওখানে ওদের মেন ফাটকা হয়। এরা কাজ করে না, কিন্তু মদ মস্তি ফাকিং এগুলো হয়ে থাকে। এবার আসছে আকাশ মোল্লা। আমি প্রথমত আকাশ মোল্লাকে দেখতে পাই না। ও হচ্ছে মুসলিম। ঠিক আছে, যেটা সত্যি কথা সেটা সত্যি কথা বলা দরকার। আমি জেনারেল কাস্ট আর ব্রাহ্মণ ছাড়া কোনো জাতি দেখতে পাই না। পরিষ্কার কথা, উপাসা হচ্ছে এটা একটা স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ড কথা বলে দিচ্ছি। আমি জেনারেল কাস্ট আর ব্রাহ্মণ ছাড়া কাউকে দেখতে পাই না। একমাত্র সৌরভ গুরু ব্যানার্জি ব্রাহ্মণের মধ্যে বলতে এই মালটাকে দেখতে পাই না। কারণ সৌরভ গুরু ব্যানার্জিকে দেখলে মনে হলো বরিশালের মাল তো, আইতে সাল যাইতে সাল কথাই আছে, প্রাচীন যুগ থেকেই যুগে আসছে, আইতে সাল যাইতে সাল এটা। আর আকাশ মোল্লার ব্যাপারে, ও মুসলিম, ওকে আমি কখনোই দেখতে পাই না। আমার তার মানে এই না যে আমার মুসলিম বন্ধু নেই, আমার বহুত মুসলিম বন্ধু আছে। মুসলিমদের আমি এই জন্য দেখতে পাই না, গরু খাওয়া আমি পছন্দ করি না।
আমি একদম পছন্দ করি না। আমার মুসলিম অনেক বন্ধু আছে, আমাকে অনেকবার ইনভাইট করেছে। ইনফ্যাক্ট আমার একটা কলেজে বন্ধু ছিল, সে আমাকে বলেছিল চল মুসলিমদের একটা উৎসব আছে, বহুত বছর আগের কথা। আমি বলি না না, গরু আমি খাই না। আমার নিজের লোকালিটি পর্যন্ত আমার মুরগির দোকান যদি মুসলিম থাকে তার কাছ থেকে আমি কিনি না। বাঙালি দোকান ছাড়া মুরগি খাই না, চিকেন খাই না, আমি চিকেনই খাই। বাই দ্য ওয়ে, এটা অন্য কথা। কিন্তু আকাশ মোল্লা আমাকে দিয়ে কাজ করিয়েছিল, আকাশ মোল্লা আমাকে দিয়ে কাজ করেছে, কিন্তু আমার মার খাইছিল। ফলে আমি আকাশ মোল্লাকে দেখতে পাই না, আমি আকাশ মোল্লাকে দেখতে পাই না। এই পুরো র্যাকেটটাই হচ্ছে পুরো হচ্ছে কারাপ্টেড। আর এ সৌরভ, তুই আমাকে ইন্ডাস্ট্রি কি আটকাবি? ইন্ডাস্ট্রি আমাকে অনেকে চেনে, এখনো পর্যন্ত আমার কাছে অনেকগুলো কল আছে। আমি সিরিয়াল করতে চাই না, কারণ সিরিয়াল করতে হলে বর্তমান পার্টিকে সাপোর্ট করতে হবে, কারণ আমি বর্তমান পার্টিকে আমি সাপোর্ট করি না। যেটা বাস্তব কথা, যেটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট, সেটাই বলছি। তুই আমাকে কি আটকাবি? 4টে বড় বড় কাজ করেছি, আমি সিরিয়াল করি না। আমি শর্ট ফিল্ম করবো, ওয়েব সিরিজ করবো, কিন্তু সিরিয়ালের দিকে এত ইন্টারেস্ট নেই। তুই আমাকে আটকাবি? আটকা। ইন্ডাস্ট্রিতে আমার খারাপ পরিচয় কর না, কত করবি। আর জেনে রাখবি, যেখানে তুই শুরু করছিস সেখানে তোর শেষ হবে। আমার পেছনে বেশি লাগতে আসিস না। তুই উল্টো পাল্টা আমার সঙ্গে বলছিস, তোরা এই কজন র্যাকেট আমার সম্বন্ধে উল্টো পাল্টা বলছিস। তোর তোর আমি আজকে আমি কিছু না, আজকে আমি জাস্ট তোদের নামে আমি জাস্ট একটা এফআইআর করে দেবো আমার লোকাল থানাতে। তুই, সৌরভ গুরু ব্যানার্জি, তারপর অনেক নস্কর, সিন্টু দাস, রঞ্জিত সরকার, দিয়া, আকাশ মোল্লা, তোদের নামে একটা জাস্ট একটা ছোট্ট একটা এফআইআর করবো। কারণ তোরা হেভি বেড়েছিস রে, তোরা হেভি পেছনে লাগছিস আমার পেছনে। আমি কিন্তু তোদের টাকে থাকি না কিন্তু। আর একজনের কথা আপনাদেরকে বলে দিচ্ছি, বিমল দাস, স্ন্যাপ ভেঞ্চার এন্টারটেনমেন্ট, ইউটিউব খুঁজতে পেয়ে যাবেন। এমন রদ্দি মার্কা ছবি করে ভদ্রলোক, আমার সন্দেহ ভদ্রলোক আদৌ ক্রিয়েটিভ পার্সন না পানু মার্কা ভদ্রলোক। তুমি কি ফাকিং করতে এসছো না ছবি করতে এসছো? আরে তুমি ফাকিং করতে তা ফাকিং মার্কা ছবি করো, আর যদি ছবি তৈরি করতে লাগো তা প্রপার ছবি করো। ওরকম ওই টেপ খোলা, ন্যাভেল দেখানো, ব্রেস্ট দেখানো, ওইগুলো করো না। এতে ছবির অপমান হয়, ছবির মর্যাদা হয় না, ঠিক আছে? ছবি করতে হলে তোমার যদি না থাকে, আসো আমি তোমাকে বুঝিয়েছি ছবির স্ট্র্যাটেজি কাকে বলে, ছবির যে গ্রাফিক্স কাকে বলে সেটা বুঝিয়ে দিচ্ছি। কিন্তু ছবিকে এবার নোংরামি করো না, ওকে বিমল দাস? আর একটা কথা লাস্ট, সৌরভ আমার পেছনে আবার বলছে, আমার পেছনে লাগিস না। আমি কিন্তু তোদের ট্র্যাকে কাজ করি, আমি আমার মতন ট্র্যাকে কাজ করি। আর আমি বেশ কতগুলো ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেয়ে গেছি। তো যদি মনে হয় আমি তোকে দেখিয়ে দিতে পারি, এই যে আমার অ্যাওয়ার্ড, এই আমার অ্যাওয়ার্ড, আমি বেশ কতগুলো অ্যাওয়ার্ড পেয়ে গেছি, ঠিক আছে? ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড আছে। তোর দরকার পড়ে তোকে আমি, তুই আমার বাড়িতে আয়, তোকে আমি দেখিয়ে দিচ্ছি আমার কতগুলো অ্যাওয়ার্ড আছে, দেখিয়ে দিচ্ছি। তুই আমার পেছনে উল্টো পাল্টা স্ক্যান্ডেল করিস না কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু কারোর পেছনে লাগি না কিন্তু, লাস্ট অ্যান্ড ফাইনাল বার বলছি, আমি কিন্তু কারোর পেছনে লাগি না। ফলে আমার পেছনে লাগার চেষ্টা করিস না কিন্তু, আমার পেছনে লাগার চেষ্টা করিস না। আর আমার প্রোডাকশন আমি যাদেরকে একটা কাজ দিই, অলওয়েজ তাকে বাঙালি হতে লাগবে, জেনারেল কাস্ট হতে লাগবে, না তো ব্রাহ্মণ হতে লাগবে। জেনারেল কাস্ট নট ব্রাহ্মণ, এই দুটোর মধ্যে আমি তাদেরকে কাজ দিয়ে থাকি। এই দুটো কাজ ছাড়া আমি কোনো কাজকে আমি বিশ্বাস করি না। এটা আমার আজ থেকে না, এটা ছোটবেলা থেকে আমার বাবা মা অনেকবার বুঝেছে সব মানুষ এক, কিন্তু আমি মনে করি কাস্ট অত্যন্ত মানে দরকার হয়ে থাকে, অত্যন্ত পরিমাণে। বাট জেনারেল এবং ব্রাহ্মণ ছেড়ে কাউকে আমার প্রোডাকশনে কখনোই কাজ দিই না। আর তোকে তো আমি দেবোই না সৌরভ, তোকে কখনোই দেবো না। এই তো 2026 আবার দুটো ফেস্টিভ্যাল আছে, দুটো ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড পাবো, তো যাবো, চিন্তা নেই, তুই দেখতেই পাবি। আমার পেছনে লাগতে আসিস না, আমি কিন্তু ফেস্টিভ্যালে কাজ করি, আমার প্রজেক্ট ফেস্টিভ্যালে যায়। তুই উল্টো পাল্টা বলে আমার স্ক্যান্ডেল করছিস, এটা করিস না কিন্তু। আমি তোকে বন্ধু হিসাবে বলছি, তুই যেটাই ভাব, কারণ তুই তো পাগল চোদা। আর এটা ঠিক জেনে রাখ, গগন কিন্তু বলেছিল তোরটা দেশলাই কাঠির থেকেও ছোট। মাইন্ড ইট।